আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করো, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমার সম্মান বাড়ায় দেব। আখিরাতের ময়দানে সম্মান বাড়ায়া আমি আল্লাহ তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করবে আখিরাতে তাদের সফলতা আছে। উইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহকে যদি ভয় করো, এই জমিনে তোমাদের সম্মানের কোনো ঘাটতি হবে না, আখিরাতের ময়দানে সম্মানের ঘাটতি হবে না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্যই আমি আল্লাহ জান্নাত নিকটবর্তী করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরে আন্দুলবাড়িয়ার মুসলমান, আল্লাহর বান্দা যুবক ভাই, আমরা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক আপনার আমার জন্য হয়ে যাবেন। আমরা সদা সর্বদা যেই হাত আল্লাহ দিয়েছেন, যেই পা দিয়েছেন, জবান দিয়েছেন, ওই হাত এবং জবান দ্বারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় আমরা বেশি বেশি করে করব। তোমার দয়া ফুরান, তোমার মায়া ফুরান, দয়া ফুরান। আল্লাযী উরসিলা ইলাল খালকি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিনা। রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। সকলে জবান ছেড়ে একবার আমরা বলি আল্লাহুম্মা আমিন। मोमेन जो फिदा नक्शे काफे पाए नबी हो, मोमेन जो फिदा नक्शे काफे पाए नबी हो ज़ीरे कदम आज भी आलम का खजीना, हो ज़ीरे कदम आज भी आलम का खजीना। गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नते नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर इसका सफीना, तूफान से निकल जाएगा फिर इसका सफीना। आशिक हो बेरादराए शाहिन शाहिद आलम, आशिक हो बेरादराए शाहिन शाहिद आलम। मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना।
कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, कर दिल में तरफ हो मेरे आका का ज़ियारत, एक आन में आए नबी दिखला दे मदीना, एक आन में आए नबी दिखला दे मदीना। आमर जान मदीना आमर प्राण मदीना, भूले जेते चाइलेও भूला যায় না। आमर जान मदीना आमर प्राण मदीना, भूले जेते चाइलेও भूला যায় না। বলো না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি দুনিয়াবাসী ব্যথার পাহাড়। বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি চুয়াডাঙ্গাবাসী ব্যথার পাহাড়। ঠিক কিনা বলো? আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক এ ফিতনার জামানায় অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে শারীরিক সুস্থতা দিয়া দুনিয়ার সমস্ত ঝামেলার কাজ থেকে ফারেক করে আল্লাহ দ্বীনের মজলিসে আসার বসার তৌফিক দান করলেন। ওই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কান্ডারি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুসলিমিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবাসেন, মহব্বত করেন। তার কারণ হলো আল্লাহ পাক অত্যন্ত ভালোবেসে মহব্বত করে আপনাকে আমাকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়াতে আসার পরে আমি আল্লাহ পাকের বন্ধু হয়ে যায়, তাহলে ওই বান্দার জন্য দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের ময়দানে কোনো পেরেশানি নাই, কোনো ভয় আর ডর তার এই জমিনেও নাই, আখিরাতের ময়দানেও নাই। যার কারণে আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে জানায় দেন, আলা ইন্না ফিল জাস আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলি আল্লাহু আকবার। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেন, এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে মানুষ আসার পর আমি আল্লাহ পাকের যদি কেউ গোলাম হয়ে যায়, আমি আল্লাহর দোস্ত হয়ে যায়, আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, ওই বান্দার দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতের ময়দানে তার কোনো ভয় নাই, মরণের সময় কোনো তার চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। ওরে আন্দুলবাড়িয়ার মুসলমান, আল্লাহর বান্দা যুবক, আজ দুনিয়াতে গুনাহের কাজের দিকে লিপ্ত হয়ে যাও, কোরআনের বয়ান চলে, মাহফিল চলে, আসতে মনে চায় না, অথচ আল্লাহ পাক জানায় দিলেন, আমার দোস্ত যদি হয়ে যাও, আমার ওলি যদি হও, মরণের সময় তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। প্রশ্ন হলো আল্লাহর ওলি কারা? আল্লাহ পাক আয়াতের শেষে জানায় দেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে ঈমান আনয়ন করার পরে আমি আল্লাহকে ভয় করবে, তারাই হবে মুত্তাকি, তারাই হবে ঈমানদার। এই ঈমানদারদেরকে আল্লাহ ভালোবাসে।
আল্লাহ পৃথিবীর জমিনে এক ভাগ মায়া আল্লাহ দিয়ে দিলেন, যেই মায়ার কারণে মা তার সন্তানকে ভুলতে পারে না, বাবা তার সন্তানকে ভুলতে পারে না, স্ত্রী তার স্বামীকে ভুলতে পারে না, স্বামীকে তার স্ত্রী ভুলতে পারে না। এই এক ভাগ মায়ার পাওয়ার যদি প্রতিক্রিয়া আসর যদি এমন হয়, বাকি 199 ভাগ মায়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। এই 100 আল্লাহ পাক 99 ভাগ মায়া যে রাখলেন, তার পাওয়ার কত হবে। রসুলকে সাহাবায়ে কেরাম কত মায়া করেছিলেন, কত মহাব্বত করেছিলেন। আমরা দেখতে পাই পয়গম্বরের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে এই পরিমাণ মহাব্বত করেছেন। মুসলমান ইমানদার, মায়ার নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন বাসর রাত। গোসল ফরজ হওয়ার পরে টিউবওয়েলের কিনারায় যায় গোসল করার জন্য। এমন সময় কে যেন কানে আওয়াজ দিছে, কুতিলা মুহাম্মদ, নবীজি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এরে আন্দোলবাড়িয়ার মুসলমান আল্লাহর বান্দা যুবক, ওই মায়ার নবীর শহীদ হওয়ার খবর শুনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেন আমার মায়ার নবী শহীদ হয়ে গেছে, গোসলের প্রয়োজন নাই। হানজালা বিবির কিনারা রওনা দেন। বিবির কিনারায় যাওয়ার পর বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী আমার, ফরজ গোসলটা করার পরে উহুদের ময়দানে যাও। তখন হানজালা ডেকে বলে, ও বিবি আমার, তোমার অন্তরে কি নবীর ভয় নাই, কোনো মায়া নাই? এক পর্যায়ে হানজালা এই কথা বলিয়া বিবির থেকে বিদায় নিয়া উহুদের ময়দানে দৌড় দেয়। হানজালা উহুদের ময়দানে দৌড় দিয়া এক পর্যায়ে হানজালা নিজেও শহীদ হয়ে গেল। এক পর্যায়ে নবীজি আমার উহুদ যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, দেখো কারা কারা, কোন কোন সাহাবী আমি নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য শহীদ হয়েছে, তাদের লাশ একত্রিত করো, বিনা গোসলে দাফন দিয়ে দাও। ময়দানের এক প্রান্ত থেকে আল্লাহর এক বান্দি দৌড়ায় নবীর কিনারায় আসে আর ডেকে বলে, ও নবী আমার, আমারে চিনেননি? আমি হইলাম আপনার আদরের সাহাবী হানজালার একজন বিবি। মায়ার নবী আমার স্বামী যখন শুনেছে আপনি দুনিয়াতে নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন, ও নবী, আমার স্বামী ঘরে থাকতে পারে না, উহুদের ময়দানে চলে আসছে। পয়গম্বর, আমার স্বামী আপনার বিরহ বেদনায় আমি প্রশ্ন করলাম, স্বামী আমার, বাসরাতে গোসল ফরজ হয়েছে, ফরজ গোসল আদায় করে যাও। নবী আমার স্বামীর কথা না শুনিয়া আমার স্বামী ডেকে বলেছেন, বিবি আমার, যেই নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমি হানজালার আর বেঁচে থেকে কোনো লাভ নাই। এই কথা বলার পর পয়গম্বর ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, সারা উহুদের ময়দান তন্ন তন্ন খুঁজে দেখো আমার হানজালার লাশটা কোথায় পাওয়া যায়। এক পর্যায়ে আল্লাহ হানজালার প্রতি এমন খুশি হয়েছেন, খুশি হইয়া আমার আল্লাহ আরশে আজিমে নিয়া হানজালার লাশটা ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দ্বারা গোসলের ব্যবস্থা করে দিয়েছেন। কান্দিয়া কুলোরে হানজালা শহীদ রে, কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে উহুদে। কান্দিয়া কুলোরে হানজালা
শহীদ রে কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে উহুদে নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ে রাত্রে চল সিরানে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ে রাত্রে নব স্বামী সুপিলাম তো মারে রে সেই জঙ্গে উহুদে যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে কান্দিয়া কুলো রে হানজালা শহীদ ও রে কলিজা ভেঙ্গে সেরে সেই জঙ্গে উহুদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পরিমাণ মায়া আর মহব্বত করেছিলেন যেই পরিমাণ মায়া আর মহব্বত করার পরে নবী আমার হানজালার প্রতি খুশি হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার প্রতি খুশি হইয়া হানজালার লাশটা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দ্বারা গোসল করায় দিয়েছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলাকে ভয় করো তাহলে দুনিয়াতে তোমার লাভ হবে কেমন লাভ হবে আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করো আমি আল্লাহ পাক দুনিয়াতে সমস্ত কাজ তোমার জন্য সহজ করে দিব সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা ও আন্দুলবাড়িয়ার মুসলমান আল্লাহর বান্দা যুবক ঘরের মধ্যে সন্তানের বিবাহ শাদী হয় না বালা মুসিবত লেগে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করি আল্লাহ এই বালা মুসিবত দূর করে দিবেন যদি আল্লাহকে কোনো বান্দা ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
নিশ্চয় আমি আল্লাহ এই জমিনে তাদের সম্মান বাড়ায় দিব, আখিরাতের ময়দানে তারা সম্মানিত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করো, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমার সম্মান বাড়ায় দিব, আখিরাতের ময়দানে সম্মান বাড়ায়া আমি আল্লাহ তোমাকে জান্নাতি হিসাবে ঘোষণা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করবে আখিরাতে তাদের সফলতা আছে। উইদ্দাতুল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহকে যদি ভয় করো, এই জমিনে তোমাদের সম্মানের কোনো ঘাটতি হবে না, আখিরাতের ময়দানে সম্মানের ঘাটতি হবে না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্যই আমি আল্লাহ জান্নাত নিকটবর্তী করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরে আন্দুলবাড়িয়ার মুসলমান, আল্লাহর বান্দা যুবক ভাই, আমরা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ পাক আপনার আমার জন্য হয়ে যাবেন। আমরা সদা সর্বদা যেই হাত আল্লাহ দিয়েছেন, যেই পা দিয়েছেন, জবান দিয়েছেন, ওই হাত এবং জবান দ্বারা আল্লাহ পাকের শুকরিয়া আদায় আমরা বেশি বেশি করে করব। তোমার দয়া ফুরান, তোমার মায়া ফুরান, দয়া ফুরান। যেমন তুমি নীলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে, তেমনি কুরআন তোমার দয়া ফুরান, তোমার মায়া ফুরান, দয়া ফুরান, তোমার দয়া ফুরান, তোমার মায়া ফুরান, দয়া ফুরান। আমরা আল্লাহ পাকের সদা সর্বদা যে আল্লাহ অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে আপনাকে আমাকে বানালেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ায় আমরা দুনিয়াতে যদি আল্লাহ পাকের গোলামি করি, তাহলে আল্লাহ পাক আপনার আমার জিন্দগি নামক জিনিসটাকে সুখময় করে দিবেন, আখিরাতের জিন্দগি সুখময় করে দিবেন। এই জন্য ভাইরা আমার, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার চেষ্টা করব, আল্লাহকে ভয় করার চেষ্টা করব, আল্লাহর গোলামি করার চেষ্টা করব। কেননা এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী জিন্দগি, দুনিয়া বেশি দিন থাকার জায়গা নয়। এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব অন্ধকার গহীন কবরে। ওই কবরের সামানা আমরা কিভাবে গুছাইতেছি, সেই সামানা গুছাবার ফিকির আর চিন্তা আপনার আমার দিলে থাকতে হবে। এই জন্য সর্বদা আল্লাহ পাকের ভয় আপনার আমার দিলের মধ্যে রাখবো। কেমন ভয় করেছিলেন সাহাবায়ে কেরাম? একবার খলিফাতুল মুসলিমিন, মুসলমান ইমানদার পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন উবাই ইবনে কাবকে, ও ভাই উবাই ইবনে কাব, বলো তাকওয়া কাকে বলা হয়? এক পর্যায়ে উবাই ইবনে কাব ডেকে বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি কোনোদিন কাঁটা যুক্ত পথে চলাচল করেছেন? খলিফাতুল মুসলিমিন বলে, হ্যাঁ। কাব বলে, কিভাবে চলাচল করেছো? খলিফাতুল মুসলিমিন বলেন, কাঁটার ওপর দিয়ে আমি লুঙ্গি পাজামা গুছায়া গুছায়া আমি চলাচল করেছি। এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন উবাই ইবনে কাব ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, এটার নামই হলো তাকওয়া, এটার নাম হলো আল্লাহ ভীতি। এরে দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আল্লাহর জমিনে আসার পরে এই জমিনের মধ্যে সুদের কাঁটা আছে, এই জমিনের মধ্যে ঘুষের কাঁটা আছে, এই জমিনের মধ্যে বহুরূপী কাঁটা আছে। এই কাঁটা থেকে মানুষ যখন নিজেকে গুছায় নেবে, কাঁটা যুক্ত পথ অতিক্রম করবে, তখনই আল্লাহর বান্দা জান্নাতের পথের দিকে ধাবিত হবে। ওরে আন্দুলবাড়িয়ার মুসলমান আল্লাহর বান্দা যুবক ভাই, সদা সর্বদা পেটের ভিতরে ক্ষুধা সহ্য হয় না, আমি আপনি গুনাহ করতে থাকি, গুনাহ করতে থাকি, সুদের সাথে আমি আপনি জড়িত হয়ে যায়। আমি আপনি পেটের ক্ষুধা নিবারণ না করিয়া আমি আপনি গ্রামীণ ব্যাংকে যাই, আমি আপনি কিস্তিতে টাকা পয়সা নেই, লোন নেই। এর মুসলমান ইমানদার, কিন্তু এর আগে, অনেক আগে মানুষ যারা পৃথিবীর জমিনে বসবাস করেছিলেন, তারা কষ্ট হলেও আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছিলেন, সুদের সাথে তারা জড়িত হন নাই, লেনদেন করেন নাই। এরে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমাকে ভয় করো, আমি আল্লাহ তোমার দুনিয়া আখিরাতের কল্যাণ সব কিছু আমি আল্লাহ তোমাকে দিব। এই জন্য আমাদের কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে পাঠিয়েছেন, অতএব আল্লাহর গোলামি করা, ইবাদত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনটা আমাদের জন্য বানিয়েছে। এই জমিনের মধ্যে আল্লাহ পশু সৃষ্টি করেছেন, মানুষও সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য, কারণ আল্লাহ পাকের ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ্জাহা। এই জন্য আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করব, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের জমিনে আমাদেরকে শান্তি দিবেন যদি আমরা আল্লাহর ইবাদত করে থাকি। তো তাকওয়া কাকে বলা হয়? খলিফাতুল মুসলিমিন বললেন, তাকওয়া বলা হয় ওই জিনিসটাকে, যেই জিনিসটা অর্থাৎ কাঁটাযুক্ত পথ অতিক্রম করে কোনো বান্দা যদি সামনে অগ্রসর হয়, তাহলে ওই বান্দা আল্লাহ পাককে দুনিয়াতে ভয় করে। আর এই ভয় এর নাম হলো মুত্তাকি। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবেন তাকে বলা হবে মুত্তাকি। আর এই মুত্তাকিনের ঠিকানা হলো আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে আমরা যা কিছু করি না কেন, আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন, আমরা আল্লাহকে ভয় করে চলবো। নিজের সন্তানটাকে আল্লাহর দিনের পথে আমরা দিব। নবীজির জামানায় একজন মহিলা সাহাবিয়া ছিলেন, নাম ছিল তার খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খানসা তার চারটা সন্তানকে দিনের পথে নিয়ে গিয়েছেন তাকওয়া ওয়ালা বানাবার জন্য, মুত্তাকি বানাবার জন্য। মুসলমান ইমানদার, আল্লাহর নবীর সাহাবিয়া খানসা চারটা সন্তানকে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার আগে সন্তানদেরকে ডেকে বলে, আব্বা জানেরা, আমি যুদ্ধের ময়দানে তোমাদেরকে প্রস্তুত করার জন্য নিয়ে যাইতেছি। ও আব্বা জানেরা, ভালো করে শোনো, তোমরা যেই পিতার ঔরস থেকে জমিনে আসছো, তার একটা আত্মমর্যাদা আছে। ওই আত্মমর্যাদা আমি মা কোনোদিন ক্ষুণ্ণ হতে দেই নাই। ও আব্বা জানেরা, তোমরা যে মায়ের ঔরস থেকে দুনিয়াতে আসছো, আমি মা কোনোদিন আমার ইজ্জতের ওপর আঘাত করি নাই। ও সন্তান, যুদ্ধের ময়দানে যাও, বাধা নাই, তবে যুদ্ধের ময়দান থেকে কোনোদিন পালাবানা, ফিরবানা। জোরে বলেন আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়।
বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কথা বলেন ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করতে নাস্তা নাবুদ নির্ভীক পরাভয়, ওদের করতে নাস্তা নাবুদ নির্ভীক পরাভয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবিয়া খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডেকে বলেন, আমি আমার এই সন্তানের পেছনে বড় চেষ্টা করতেছি, আমার সন্তানটা যেন নাস্তিক না হয়ে যায়, আমার সন্তানটা যেন মুরতাদ না হয়ে যায়। ওরে আব্দুল বাড়িয়ার মুসলমান, আপনার আমার চেষ্টা দরকার, আপনার আমার সন্তান যেন নাস্তিক না হয়ে যায়, আপনার আমার সন্তান যেন মুরতাদ না হয়ে যায়, আপনার আমার সন্তান যেন দ্বীনের পথে আসে, আপনার আমার সন্তানটা যেন আল্লাহওয়ালা হয়, আল্লাহ ভুলা যেন না হয়ে যায়। এরে মুসলমান ইমানদার আল্লাহর বান্দা, নবীর সাহাবিয়া মহিলা সাহাবিয়া খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেষ্টা করেছেন আমার সন্তানের জন্য, এই সন্তানটা যেন ভালো হয়। এক পর্যায়ে সন্তান চারটা সন্তান জিহাদের ময়দানে যায়, শহীদ হয়ে যায়। এক আল্লাহর বান্দা ডেকে বলে, খানসা তোমার এই সন্তান তো শহীদ হয়ে গেছে। খানসা বলে, আমার মনের মধ্যে কোনো ভয় নাই, কোনো আফসোস নাই, আমি আমার সন্তানকে গড়েছিলাম, এই সন্তানটা যেন আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, আমার সন্তানকে নিয়ে আমি গর্ব করতে পারি, আল্লাহ যেন আমার সন্তানকে শহীদি দরজা দেয়, মর্যাদা দেয়। এর মুসলমান আল্লাহর বান্দা যুবক ভাই গো, আল্লাহর বান্দী চিন্তা করেছিলেন সন্তানটা ভালো যেন হয়, অতএব আপনার আমার চিন্তা থাকবে আমার আপনার সন্তানটা যেন ভালো হয়, সন্তানটা যেন নাস্তিক না হয়, সন্তানটা যেন মুরতাদ না হয়। আল্লাহর নবীর সাহাবিয়ার কাছে এসে যখন বলা হয়, ও খানসা এই সন্তানটা এক একটা সন্তান এক একটা ভাবে সে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে। খানসা বলে, আমার দিলে কোনো আফসোস নাই, কারণ আমি পাঠাইছিলাম সন্তান শহীদ যেন হয়ে যায়, আমি মা হাসরের ময়দানে শহীদি দরজা আমার সন্তান পায়, সেই হিসাবে সন্তানকে গড়ে তুলেছিলেন। কিন্তু আজ আমরা দুনিয়াতে